5-6 মাস ধরে মনে করো মাংস চক্র দেখি না আমি। গরিব তো যাওয়ার কোনো জায়গা নাই। গোস্ত দ্বারের কাছে যেতে না। মাল যেটা আর কি 5 টাকা ছিল ওটা 10 টাকা। উৎসব এলেই ভারী হয় ব্যবসায়ীদের পকেট। পণ্যের দাম বাড়িয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। ব্যতিক্রম হয়নি ঈদুল ফিতরেও। রাজধানীর সবজির বাজারে একদিনের ব্যবধানে 40 টাকা বেড়ে পটল ও করলা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। ঈদের সালাদের অন্যতম অনুষঙ্গ গাজরের দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকা। শসায় বেড়েছে 20 টাকা আর কাঁচামরিচের কেজিতে 40 টাকা বেড়ে হাঁকিয়েছে সেঞ্চুরি। বাড়তি দরের তালিকায় আছে টমেটো এবং লেবু। বটবটি হলো আপনার হলো গেছে কালকে ছিল আপনার হলো 60 টাকা কেজি, আজকে হলো আপনার হলো 100 টাকা কেজি। মালও আসছে হয়তো রাত্রে কম, তাই মাল যেটা আর কি 5 টাকা ছিল ওটা 10 টাকা। আজকে গাড়ি আসে না যে আজকে দামটা বেড়ে দেবো, এটা তো আগের মালটা স্টক আছে, তো আগের মালটা স্টক হলে আপনি আগের মালটা কনসিডার করে বিক্রি করবেন। আর সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে আলুর কেজি ঠেকেছে 50 থেকে 55 টাকায়। আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা বলছেন গুদামজাত করে মজুদের ফলে সংকট, তাতেই চড়েছে বাজার। হঠাৎ করে আলুটা বেড়ে যায়, এখন কি যারা কিনা মজুদদার তারা কি ইচ্ছে করে কি এটাকে করে রাখতেছে? 40-35 টাকা আলু বেচা হয়েছে, আলু হঠাৎ করে এখন দাম বাড়ার কারণে এখন সরবরাহ কম, দেখা যায় আলুর চাহিদা বেশি, তার কারণে আমরা আলু এখন খুচরাই বেচা হচ্ছে আপনার 50 টাকা। একদিনের ব্যবধানে গরুর মাংসের কেজিতে 50 থেকে 70 টাকা বাড়িয়ে বিক্রি করছেন 800 থেকে 850 টাকায়। গরিব তো যাওয়ার কোনো জায়গা নাই। যে ইনকাম ওই ইনকাম অনুযায়ী খাওয়ার কোনো প্রসেস নেই। গোস্ত দ্বারের কাছে যেতে না, মনে কর বছরে একবার যদি যাই তাও খাইতে ওকে আধা কেজি নিতে কষ্ট হয়ে যায়। গরুই পাইতেছি না, এরপর চামড়ার দাম কম। 10 বছর আগে একটা চামড়ার দাম ছিল 5000 টাকা, 10 বছর পরে ওইটা হয়েছে 300 টাকা। 25 মার্চ গরুর মাংস বিক্রি বন্ধের ঘোষণা দেয়া বিক্রেতা খলিল কেজিতে 50 টাকা বাড়িয়ে কেজি বিক্রি করছেন 750 টাকায়। 5-6 মাস ধরে মনে করো মাংস চক্র দেখি না আমি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।